ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরান অধিকৃত অঞ্চল জুড়ে পঞ্চম দফার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় টিবেরিয়াস, অধিকৃত গোলান এবং লোয়ার গ্যালিলির অবস্থানগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ইরানের গণমাধ্যম সূত্রে জানা গেছে। এসব এলাকায় সাইরেন বেজে উঠেছে এবং বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো আরও জানিয়েছে যে কঠোর সেন্সরশিপের কারণে ক্ষেপণাস্ত্র হামলার কোনো ফুটেজ প্রকাশ করা হয়নি। কান 11 ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিকৃত উত্তরাঞ্চলে একাধিক বিস্ফোরণ ঘটেছে এবং এর শেলের টুকরো পার্শ্ববর্তী জনবসতিতে আঘাত এনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী অধিকৃত অঞ্চলে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং বেসামরিক নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, পবিত্র আল কুদস, তেল আবিব, পশ্চিম তীরের বসতি এবং আরও শত শত এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো আরও নিশ্চিত করেছে যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তেল আবিব এবং অধিকৃত উত্তর ফিলিস্তিনে আঘাত এনেছে। অধিকৃত ফিলিস্তিনের মধ্যাঞ্চলের আবাসিক এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই হামলার ফলে ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। পঞ্চম দফার এই হামলা প্রমাণ করে যে পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। অধিকৃত অঞ্চলগুলোতে বারবার হামলা চালানো হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি। কঠোর সেন্সরশিপের কারণে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশ এবং সাইরেন বেজে ওঠার ঘটনা পরিস্থিতি যে গুরুতর তা স্পষ্ট। তেল আবিব এবং অন্যান্য জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। এর আগে যেসব হামলা হয়েছিল সেগুলোর ক্ষয়ক্ষতি সীমিত থাকলেও এবারের হামলার ব্যাপকতা নিয়ে উদ্বেগ বাড়ছে। ইসরায়েলি সরকার এবং সামরিক বাহিনী এখনো পর্যন্ত কী ধরনের পাল্টা ব্যবস্থা নেবে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেয়নি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। একদিকে যেমন ইরানের ক্রমাগত হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলছে, তেমনি ইসরায়েলের পাল্টা পদক্ষেপের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই সংঘাতের চূড়ান্ত পরিণতি কী হবে তা এখনই বলা কঠিন।